Disclaimer. This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জাল 500 টাকার বেশ কয়েকটি নোট বনগাঁর ব্যাংকে জমা দেওয়ার চেষ্টা। খবর পেয়ে 5 অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ব্যাংকের টাকা জমা দিতে এসে ধরা পড়ল জাল নোট চক্রের দোসররা। মঙ্গলবার বনগাঁর মতিগঞ্জের পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক শাখায় নোট জমা দিতে গিয়ে ফাঁস হয়ে গেল এক জাল নোট কারবারের পর্দা। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই 5 জনকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট 11,000 টাকার জাল নোট। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া 5 জনের নাম বাপ্পা দত্ত, প্রসেনজিৎ দত্ত, অমিতাভ মিত্র, সাগর দাস ও প্রশান্ত সরকার। এদের মধ্যে বাপ্পা ও প্রসেনজিৎ দত্তর বাড়ি বনগাঁর শিমুলতলায়, অমিতাভ মিত্রের বাড়ি দত্তপাড়ায়, আর সাগর দাস ও প্রশান্ত সরকারের বাড়ি পেট্রাপোল এলাকায়। বুধবার ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ব্যাংক ম্যানেজার শুভঙ্কর সরকার জানান, মঙ্গলবার দুপুরে শিমুলতলার বাসিন্দা বাপ্পা দত্ত তার ভাই প্রসেনজিৎ দত্তের অ্যাকাউন্টে 50,000 টাকা জমা দিতে আসেন। কাউন্টারে থাকা ক্যাশিয়ার নোটগুলি গণার সময় কয়েকটি রং ও ছাপ দেখে সন্দেহ করেন। পরীক্ষা করতেই দেখা যায় 22টি 500 টাকার জাল নোট। ঘটনাটি সঙ্গে সঙ্গে ব্যাংক ম্যানেজার শুভঙ্কর সরকারের নজরে আসে। তিনি বিষয়টি বনগাঁ থানায় জানান। পুলিশ এসে বাপ্পাকে আটক করে থানায় নিয়ে যায় এবং পরে প্রসেনজিৎকেও আটক করা হয়। পুলিশের জেরায় দুজনের মুখে উঠে আসে অমিতাভ মিত্রের নাম হচ্ছে বাপ্পা দত্ত। সে কালকে দুপুরে আমাদের ব্রাঞ্চে আসে 1:15 নাগাদ। সে 1:45 নাগাদ 50,000 টাকা ডিপোজিট করে ওর ভাইয়ের অ্যাকাউন্টে। ভাইয়ের নাম প্রসেনজিৎ দত্ত। যখন টাকাটা ডিপোজিট হয়, আমাদের ক্যাশিয়ারের বাবু সেটাকে চেক করতে গিয়ে দেখে 22টা নোট জাল আছে। তো সে তখন আমাকে রিপোর্ট করে, কাস্টমারকে না জানিয়ে। তো তখন আমরা থানায় ব্যাপারটা রিপোর্ট করি। তো থানা থেকে পরে আসে আমাদের কাছে অভিযোগ নিতে। আমরা তখন অভিযোগ করি, সে বেসে থানা তার প্রসিকিউর শুরু করে। যার যে অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছে, ঠিক আছে, এবং যার অ্যাকাউন্টে জমা হয়েছে, আমরা ডিটেলসটা মেনশন করেছি। আমরা কারো পার্সোনাল নামে মেনশন করিনি যে আপনি ওনাকে অ্যারেস্ট করুন বা কিছু। আমরা ডিটেলসটা জানিয়েছি। আমরা এতগুলো নোট ডিটেক্ট করেছি, জাল নোট, এর মাধ্যমে ডিপোজিট হয়েছে এর অ্যাকাউন্টে। এটাই আমরা জাস্ট রিপোর্ট করেছি। জানা যায়, জাল নোটগুলি অমিতাভই তাদের হাতে তুলে দিয়েছিল ব্যাংকে জমা দেওয়ার জন্য। এরপর বনগাঁ থানার পুলিশ রাতভর অভিযান চালিয়ে পেট্রাপোল এলাকার ছয়ঘরিয়া থেকে সাগর দাস এবং হরিদাসপুর থেকে প্রশান্ত সরকারকে গ্রেপ্তার করে। সব মিলিয়ে বুধবার সকাল পর্যন্ত ধৃতের সংখ্যা দাঁড়ায় 5। বনগাঁর এসডিপিও অর্ক পাজা বলেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি অমিতাভ মিত্রই এই চক্রের মূল পাণ্ডা। জাল নোটগুলি বিভিন্ন হাত ঘুরে ব্যাংকে পৌঁছেছিল। এখন দেখা হচ্ছে চক্রটির সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।